হ্যালো বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত চ্যাপ্টারের একটা আমি উপপাদ্য নিয়ে এসেছি। এটা যদিও সিলেবাসের অন্তর্গত নয় এর প্রমাণটা, কিন্তু স্টেটমেন্টটা আমাদের কাজে লাগবে, কারণ এক্সারসাইজে যে প্রবলেমগুলো দেওয়া থাকে কিংবা যে প্রয়োগগুলো আমরা করে থাকি সেই প্রয়োগে এই উপপাদ্যের স্টেটমেন্টটা কাজে লাগতে পারে। তো সেই জন্য আমি এখানে এটা প্রমাণ করছি, কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু এটা নেই, ঠিক আছে? তো কীভাবে এটা প্রমাণ করব সেটা দেখো। স্টেটমেন্টটা কী বলেছে এখানে, যে যদি তিনটি বা তার বেশি সমান্তরাল সরলরেখা যে কোনো ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করে, তাহলে তারা অপর যে কোনো ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করবে, ঠিক আছে? তিন বা তিনের বেশি সমান্তরাল সরলরেখা। তো আমি এখানে সাপোজ তিনটে সরলরেখা এখানে নিয়ে নিচ্ছি। চারটে থাকলে পাঁচটা থাকলে সবার ক্ষেত্রে একই হবে। যে কোনো তিনটে ধরবো, পরপর আমরা একই নিয়ম যদি ফলো করি তাহলে সেখান থেকে আমরা খুব সহজেই প্রমাণটা পেয়ে যাব। তো এখানে আমাকে বলে দেওয়া আছে যে এখানে সে এ বি সি ডি ই এফ এই তিনটে সমান্তরাল সরলরেখা আমাকে এখানে দেওয়া আছে। ধরে নিচ্ছি এখানে তিনটে সমান্তরাল সরলরেখা দেওয়া আছে, না তিনটে ধরে নিচ্ছি, এখানে তিনের বেশি হতে পারে। তো তিনটেতে হয়ে গেলে আমরা সেখান থেকে চারটা পাঁচটা যাইতে হোক না কেন খুব ইজিলি একই নিয়ম ফলো করে সেখানে প্রমাণ করতে পারবো। তো এখানে কী বলেছে যে এই তিনটে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে আমি যে কোনো যদি একটা ভেদকটা নিই, এই ভেদকটা সাপোজ জি এইচ এই ভেদক, তাহলে এই ভেদকটা বলছে যদি এই সমান্তরাল সরলরেখাগুলোকে সমান সমান অংশে বিভক্ত করে, অর্থাৎ এই যে পোর্শনটা এর যে দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটা এদের দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে অপর যে কোনো একটা যদি আমি ভেদকটা নিই তিনটে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে, তাহলে তারাও কিন্তু একই অংশে খণ্ডিত করবে এই সমান্তরাল সরলরেখাগুলোকে। তো আমি এখানে ধরে নিচ্ছি একটা আলাদা যে কোনো ভেদক, এটা সে জি, এটা এম এন আমি নিয়েছি। তো আমি এটা লিখছি এখানে যে প্রদত্ত এ বি সি ডি ও ই এফ হলো তিনটি সমান্তরাল সরলরেখা সেখানে আমি নাম দিয়ে দিচ্ছি সমান্তরাল সরলরেখা। আচ্ছা, এখানে এই ভেদকটা আমি ধরে নিচ্ছি এই তিনটে সরলরেখাকে যে বিন্দুগুলোতে ছেদ করেছে সেগুলোকে নাম দিয়ে দিচ্ছি। সে এটা হচ্ছে পি কিউ আর, পি কিউ আর, আর এইটাকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানটাতে, সে এটা এস টি, আর এটা হচ্ছে সে এল, ঠিক আছে? তিনটে সমান্তরাল সরলরেখা জি এইচ ভেদক দ্বারা পি কিউ ও কিউ আর সরলরেখা, এখানে দ্বারা হবে কথাটা, সরলরেখা দ্বারা জিএইচ ভেদক পি কিউ ও কিউ আর ভেদককে পি কিউ এবং কিউ আর অংশে বিভক্ত করে এমনভাবে যে পি কিউ ইকুয়াল টু কিউ আর।
ঠিক আছে। এম এন হলো অপর একটি ভেদক যেখানে তিনটি সমান্তরাল সরল রেখা দ্বারা এসটি ও টিএল অংশে খণ্ডিত হয়। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে সবার। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে আমাকে? প্রামাণ্য প্রমাণ করতে হবে যে কি তাহলে এই ছেদাংশগুলো সমান, অর্থাৎ এসটি এবং টিএল এটা ইকুয়াল হবে, এটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো প্রমাণে আসছে এখানে। আচ্ছা, এখানে অঙ্কন একটা আসবে। এখানে অঙ্কন, এখানে কি করছি যে কোনো দুটো পয়েন্ট হয় আর এস অথবা পি এল, যে কোনো তুমি দুটো পয়েন্টকে এখানে যোগ করে দাও। আমি এটা যোগ করে দিচ্ছি এখানে। তো এটা যোগ করলে কি করলাম, পি ও এল যুক্ত করিলাম। ঠিক আছে, তো প্রমাণে আসছি। প্রমাণটা কিভাবে হবে দেখো, এখানে প্রমাণ, এখানে দেখো এইটা যোগ করার ফলে এখানে দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছে, এই একটা ত্রিভুজ পাচ্ছি আর এই সাইডে একটা ত্রিভুজ পাচ্ছি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো যেহেতু বলেছে কোন ত্রিভুজ, পি আর এল, আমরা লিখি এখানে ত্রিভুজ পি আর এল এর পি কিউ ইকুয়াল টু কিউ আর, অর্থাৎ কিউ হলো পি আর বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এটা যেহেতু মধ্যবিন্দু হচ্ছে, আর এখানে দেখো যেহেতু সিডিটা ইএফ এর সাথে সমান্তরাল, আমি এখানে ধরে নিচ্ছি এই পিএলটা সিডিকে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে, এটা আমি ও ধরে নিচ্ছি। পিএল যুক্ত করলে আমি এখানে লিখে দাও, যা সিডিকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, যেহেতু এখানে লিখে দিচ্ছি সিডি সমান্তরাল ইএফ, অতএব পিও সমান্তরাল কি হবে, আর এল। সুতরাং ও হলো পিএল এর মধ্যবিন্দু। কেন? এখানে আমি লিখে দিতে হবে স্টেটমেন্টটা। আমি এখানে কোন পদ প্রয়োগ করেছি, এখানে যে একটা পদ প্রমাণ করেছিলাম যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল যদি সরলরেখা অঙ্কন করি, তাহলে সেটা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং এই রেখাংশের যে দৈর্ঘ্যটা সেটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। এটা লিখে দিচ্ছি যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে
দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখাংশ তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে এবং দ্বিতীয় বাহুর অর্ধেক হয়। এই স্টেটমেন্টটা আমরা এখন কাজে লাগিয়েছি। ওকে, তাহলে আমি এখানে পেলাম ওটা হচ্ছে পিএল এর মধ্যবিন্দু। আবার দেখো এখানে এই ত্রিভুজ পাচ্ছে কি পিএলএস। এই ত্রিভুজের ক্ষেত্রে পিএল বাহুর মধ্যবিন্দু ও। আবার একই জিনিস এখানে দেখো সিডি এবং এবি এই দুটো কি পরস্পর সমান্তরাল। এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে টিও আর হচ্ছে পিএস এটাও সমান্তরাল হবে। তাহলে এর মধ্যে এটা যদি মধ্যবিন্দু হচ্ছে এবং এটা যদি সমান্তরাল সরলরেখা, তাহলে অবশ্যই এটা এই তৃতীয় বাহুকে কি হচ্ছে মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ টিটা কি হবে এস এল এর মধ্যবিন্দু হবে। তো এটা সেটাই লিখছি। আবার ত্রিভুজ পিএলএস এর পিএল বাহুর মধ্যবিন্দু ও এবং যেহেতু সিডি সমান্তরাল এবি, অতএব ও টি সমান্তরাল কি হবে পিএস হবে। অর্থাৎ এখানে এগুলো দিতে পারি, অর্থাৎ টি হলো কার এস এল এর মধ্যবিন্দু। ওকে, তাহলে টিটা যদি এস এল এর মধ্যবিন্দু হয় তাহলে সেখান থেকে কি বলতে পারি এস টি, অর্থাৎ এখানে কি বলতে পারি যে এস টি ইকুয়াল টু টি এল। এটাই আমাকে প্রমাণ করতে দেওয়া ছিল। দেখে না, আশা করি প্রমাণটা বোঝা গেছে। যদি কোথাও প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, সেটা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। যদি তোমাদের এই যে ভিডিওগুলো ভালো লাগে, তোমাদের কোনো কাজে লাগে, তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে এই উপপাদ্যের সাথে রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে এক্সারসাইজে, সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।